চোখে চোখ রেখে লড়তে জানি। যেখানে থাকে ওইখানেই খারাপ করে। ককরোচ সবসময় পচা জিনিসে থাকে, তাই আমরা বুঝি না তাদের স্থানটা কোথায়। ককরোচের সদস্যরা অভিযোগ করছেন ককরোচ থেকে মহিলারা ভয় পেতেন, কিন্তু এখন সরকার ভয় পেয়েছে বলে তারা দাবি করছেন। কি বলবেন এই নিয়ে? আমরা ভয় পাইনি, আমরা ভয় পাইনি বলে আজকে সবাই এসেছি। আমরা ঘরে থাকার নয়। আর সবচেয়ে বড় কথা, ককরোচকে বুঝিয়ে দিতে এসেছি আমরা। তারা কোথাকার কীট বা পতঙ্গ, তাদের স্থানটা কোথায় আজকে বুঝিয়ে দিতে এসেছি আমরা। আমরা শাসকের চোখে চোখ রেখে লড়তে জানি। আগামী দিনের আপনাদের যে দেশভক্তি, আপনারা কি এখন এই ককরোচ থেকে ভয় পান না? আমরা ককরোচ থেকে ভয় পাই না, ককরোচ দেখলে পা দিয়ে পিষে মারি। আমরা ককরোচ থেকে আর কালা হিট নিয়ে এসেছি, আজকে লড়াই করবো। আজকে কি কারণে শিয়ালদা চত্বরে জমায়েত হয়েছে? আমরা ভারত বিরোধী কোন শক্তিকে থাকতে দিব না। আমরা ভারতের মধ্যে যে সমাজ বিরোধী আছে, যে শিক্ষা বিরোধী আছে, ওদেরকে আমরা থাকতে দিব না। তাই জন্য আমাদেরকে আজকে মহামিছিল আছে। আমরা দেশের জন্য লড়ছি, দেশের জন্য লড়বো। ভারতীয় জনতা পার্টি দেশের জন্য লড়ছে, দেশের জন্য লড়বে। ভারত মাতা কি জয়। আমরা দেশকে জাগৃত করতে আর যে এনটি দেশে যে কাজ করছে, তাই জন্য আজকে আমরা একত্র হয়েছি। আর আমরা আজকে সমাজের মধ্যে এইটা আমরা দিতে চাইছি যে আমরা ভারতের লোক এক থাকবো আর এক আছি, এক থাকবো। আন্দোলনের নামে দুষ্কৃতীদের আড্ডা হয়ে দাঁড়িয়ে গেছে। এটা দুষ্কৃতীদের করতে হচ্ছে যে বিজেপি সর্বনাশ হোক, কিন্তু বিজেপি সর্বনাশ হবে না। কংগ্রেস পার্টিকে আমরা থাকতে দিব না ভারতে, আর ভারত বিরোধী কোনো কাজ করতে দিব না। এই কংগ্রেস পার্টিকে আমরা ভারত থেকে যেরকম সরিয়ে দিব, আর ভারত আর দেশের সমাজের বিরোধী কোনো কাজ করতে দিব না। আমরা ককরোচ থেকে ভয় পাই না, ককরোচ দেখলে পা দিয়ে পিষে মারি। আমরা ককরোচ থেকে আর কালা হিট নিয়ে এসেছি, আজকে লড়াই করবো। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ভারত মাতা কি! হ্যাঁ, অবশ্যই। মহিলার কি ককরোচকে ভয় পান? একদমই ভয়